শ্রদ্ধা নাকি কুসংস্কার? আজও মাটিতে শোয়ার ইতিহাস বয়ে বেড়ায় পীরপাল। কুসংস্কার নাকি শ্রদ্ধা, তারই জেরে গোটা গ্রাম এখনো খাট ব্যবহার করেন না, শুয়ে থাকেন মাটিতে। কুসংস্কারে বিশ্বাসী হয়ে হোক বা শ্রদ্ধায়, এখনো পর্যন্ত কাঠের তৈরি চৌকি বা খাটে কেউই ঘুমন না। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পীরপাল গ্রামে এটাই দস্তুর। দেশ এগিয়ে চলেছে, কত রকমারি খাট ব্যবহার করে দেশের মানুষজন, কিন্তু পীরপালের মানুষ তা থেকে অনেক দূরে। যদি কারোর খাটে শোবার ইচ্ছে হয় তাহলে মাটির তৈরি খাট বানিয়ে নেন, নতুবা মাটিতেই ঘুমান সকলে। কেন? তার পিছনে রয়েছে এক ইতিহাস। স্থানীয় বাসিন্দাদের মুখে মুখে ফেরে তা। জনশ্রুতি অনুযায়ী 1707 সালে পীরপালের মাটিতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির দেহ নাকি সমাধিস্থ করা হয়। এরপর তিনি দেবতা বা পীর রূপে আবির্ভূত হন, এমনটাই বিশ্বাস গ্রামবাসীদের। বীর যোদ্ধা মাটিতে শায়িত, অথচ গ্রামবাসী খাটে শোবে, তা কি হতে পারে? গ্রামবাসীদের বিশ্বাস, গ্রামবাসীরা খাটে বা চৌকিতে ঘুমোলে তাদের কাছে নাকি স্বপ্নাদেশ আসে, এমনকি মেরে ফেলারও ভয় দেখানো হয়। আর সেই ভয়ে পীরপালের মানুষ চৌকি বা খাটে শোন না। গ্রামের আনাচে কানাচে এও শোনা যায়, যারা জনশ্রুতি অমান্য করে খাট ব্যবহার করেছিলেন তাদের কেউ নাকি অসুস্থ হয়ে পড়েন। স্বাভাবিকভাবে ভয় আরো চেপে বসে মনে। গ্রামবাসীরা জানালেন, এসব দেখে কে ঝুঁকি নেবে বলুন? পরিবারের সকলে অসুস্থ হয়ে পড়লে দু একদিনের শোয়ার সুখ নিয়ে কি লাভ? তবে ইতিহাসবিদরা অবশ্য বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করেছেন। ইতিহাসবিদদের মতে স্বপ্নাদেশ বা ভীতি নয়, বখতিয়ার খলজি ছিলেন বীর। সেই বীরকে শ্রদ্ধা জানাতে গ্রামবাসীরা মাটিতে শোন, কারণ মাটিতেই যে সমাধিস্থ করা হয়েছিল সেই বীরকে। জেলার ইতিহাসবিদরা জানাচ্ছেন, 1707 সালে সুলতানি রাজ্য প্রতিষ্ঠা করতে বখতিয়ার খলজি পাল বংশের লক্ষণ সেনকে পরাজিত করে সংগ্রামপুর দেবীকোট সহ গোটা গৌড় দখল করে নেন। লক্ষণ সেন প্রাণ নিয়ে পালিয়ে তৎকালীন বঙ্গে পালিয়ে যান এবং তার সৈন্যরা পরাজিত হয়ে নদিয়া শহর পর্যন্ত ত্যাগ করতে বাধ্য হন। অন্যদিকে তিব্বত ও কামরূপ অভিযান বিফল হয়, সৈন্যবাহিনীও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। পরাজয়ের গ্লানি সহ্য করতে না পেরে বখতিয়ার খলজি অসুস্থ হয়ে পড়েন, আর তাকে ঘিরে দাঁড়াতে হয়। শয্যাশায়ী অবস্থায় তার মৃত্যু হয় অল্প কিছুদিনের মধ্যেই। বাংলার 1206 বঙ্গাব্দে, ইংরেজিতে যা 1707 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। বখতিয়ার খলজির মৃত্যুর পিছনে তার প্রধান সেনাপতির হাত ছিল বলেও অনেকে মনে করেন। বখতিয়ারের মৃত্যুর পর পীরপালে তাকে সমাধিস্থ করে। যেহেতু তিনি বীর যোদ্ধা ছিলেন, তাই তিনি পীর রূপে আবির্ভূত হন বলে গ্রামবাসীরা মনে করেন। তারপর থেকে এলাকার বিশেষ করে বয়স্করা চৌকি অথবা খাটে ঘুমন না। যদিও এই জনশ্রুতি মানতে নারাজ জেলার ইতিহাসবিদ সুমিত ঘোষ। তার যুক্তি, বখতিয়ার খিলজি বীর যোদ্ধা ছিলেন, তাকে সম্মান জানাতেই পীরপালের মানুষ মাটিতে ঘুমন। তবে এটাও ঠিক, এলাকার মানুষের মধ্যে কিছু কুসংস্কার রয়েছে। পীরপালের বয়স্ক ব্যক্তি রাজেন রায়, চন্দন রায় জানান, কয়েকশো বছর আগে থেকেই গ্রামের মানুষ মাটিতে ঘুমায়। স্বপ্নাদেশের ভয়ে চৌকি বা খাটে কেউই ঘুমন না। কেউ আবার জোর করে খাট ব্যবহার করলে পরিবারের সকল সদস্য অসুস্থ হয়ে পড়ে। শ্রদ্ধাই হোক বা স্বপ্নাদেশের ভয়, ইতিহাসের বীর যোদ্ধাকে যে এখনো মনে রেখেছেন গ্রামের মানুষ, তার প্রমাণ কিন্তু মাটিতে শোয়ার চল।